উত্তম কুমার বড় শিল্পী, মহান অভিনেতা, কিন্তু উনি ছোট বড় সমস্ত শিল্পীকেই খুব শ্রদ্ধা ও সম্মান জানাতেন। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওনারই ঘটনা নিয়ে একটি ঘটনা বলছি। অভিনেত্রী লিলি চক্রবর্তীর স্মৃতিচারণে। লিলি চক্রবর্তী বলেছেন একদিনের কথা, সেটা ৬০ দশকের মাঝামাঝি। সেদিন NT2-তে তার কোনো শুটিং ছিল না। আসলে স্টুডিওই তো ছিল তার কাছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা। হঠাৎ কী কাজে এসেছিলেন কেদার রাজা শুটিংয়ে। লিলি চক্রবর্তী তখন স্টুডিওতে। মুখোমুখি হতেই যেন আলো জ্বলে উঠল চারপাশে। ঈশ্বর ঝুঁকে চিরাচরিত চাউনি হেনে একেবারে সামনে এসে পড়লেন। কোন দোকানের চাল খাওয়া হয় বৌঠান, এখনও এত স্লিম? উত্তম কুমারের মুখে রূপের প্রশংসা শোনার জন্য ইন্ডাস্ট্রির নায়িকারা তখন মুখিয়ে থাকতেন। লিলি চক্রবর্তী বিশ্বাস করতে পারছিলেন না তার কানকে। কানের ভিতর গম গম করছে সেই স্বর, যা যে কোনো মেয়েকে যে কোনো মুহূর্তে পরিযায়ী করে দিতে পারে। লিলি চক্রবর্তীর রূপের প্রশংসা করছেন স্বয়ং মহানায়ক। বিস্ময়, আনন্দ, চমকের ঘোর কাটিয়ে শেষ পর্যন্ত লিলি চক্রবর্তীর স্বর আসতে চলে গেল অনেকটা সময়। অথচ সামনে তখনও দাঁড়িয়ে উত্তম কুমার। এমন একটা কমপ্লিমেন্টের উত্তরে লিলি চক্রবর্তী কি বলবেন ভেবে পাচ্ছিলেন না। হঠাৎ করে বললেন, এই একই কথা তো আপনাকেও বলতে পারি। জবাবে উত্তম কুমার বললেন, বুড়োদের কথা ছাড়ো তো বৌঠান। উত্তরে লিলি বললেন, আপনি বুড়ো? হঠাৎ করে তার ঠোঁটে চলে এলো কথাটা। লিলি চক্রবর্তী বলছেন যে আমাদের স্বপ্নের নায়ক কি কখনো বুড়ো হতে পারে? উনি অবাক হয়ে তাকিয়ে আছেন উত্তম কুমারের দিকে। হাওয়ায় এলোমেলো উঠছে তার কপালের সামনের চুলগুলো, আরও স্বপ্নীল দেখাচ্ছে তাকে। সেদিনের ওই মুহূর্তগুলো আজও ওনার বুকের ভেতর জাগিয়ে রাখে মানুষ উত্তম কুমারকে, যিনি মেয়েদের তো বটেই সম্মান করতে জানেন ইন্ডাস্ট্রির সমস্ত কর্মীদের। কো অ্যাক্টর থেকে সামান্য স্পট বয় পর্যন্ত প্রত্যেকেই তার নজরে সহকর্মী। এরপরে আরেকটি ঘটনার কথা লিলি চক্রবর্তী উল্লেখ করেছেন। গৃহদাহ ছবিতে লিলি চক্রবর্তীকে নেবেন উত্তম কুমার ঠিক করলেন, কিন্তু উনি পারলেন না। উত্তম কুমার এক ঘনিষ্ঠ নায়িকা হঠাৎ এসে হাজির হলেন। তখন তার অনেক নাম ডাক, অভিনয়ও তিনি চমকে দেন বাঙালিকে। সেই বড় মাপের অভিনেত্রী লিলির মতো কম বয়সের এক তরুণীর সামনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ছুড়ে দিলেন। তিনি উত্তম কুমারের ঘনিষ্ঠ, তার কথা উত্তম কুমার ফেলবেন কি করে? গৃহদাহর কাস্টিং শুনে বললেন, আরে লিলি কেন? আমি ওর থেকে কম টাকায় কাজ করব, তুমি আমাকে নাও। তখন ইন্ডাস্ট্রির এমন অনেকেই শুধু উত্তমের নায়িকা নন, আরও বেশি কিছু, তাদের কথা উত্তম কুমারকে রাখতেই হতো। তাই লিলির আর মৃণাল চরিত্রে কাজ করা হয়নি। ওই গৃহদাহ ছবিতে লিলির মৃণাল চরিত্রে অভিনয় করার কথা ছিল। এখন ভাবলে ওনার খুব কষ্ট হয়, কেন বারবার তার সঙ্গেই এই রকম হয়? কই উনি তো কখনো কারো রোল কেড়ে নেননি। যাদের সঙ্গে সবসময় ওঠা বসা, যাদের বন্ধু বলে ভাবি, তারা কিভাবে পারে এরকমটা করতে? একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতো, তোমাদের লাইনটাই এমন, এসব তো হবেই, শুধু মুখ বুঝে কাজ করে যাও। লিলি চক্রবর্তী বুঝলেন এবং মুখ বুঝেই রইলেন। তারপর সেই নায়িকার নামটা আর উনি জানাতে চাইলেন না। বললেন যদি আজ তার কোনো অভিমান অবশিষ্ট নেই, জীবন ওনাকে অনেক ভরে দিয়েছে। আজও রোজ গাদাগুচ্ছের অফার আসে। সময়ের অভাবে বাচ্চা পরিচালকদের উনি ডেট দিতে পারেন না। তাও উনি বলেন, আমার বদলে তোমরা সাবুদিকে নাও কিংবা বেনুদিকে। সাবুদি অর্থাৎ সাবিত্রী, বেনুদি অর্থাৎ সুপ্রিয়াকে বেশ মানাবে। পাইয়ে দেওয়ার আনন্দ যে কি তা শুধু লিলি চক্রবর্তী জানেন। যাই হোক, গৃহদাহকে কাজ করা হয়নি ঠিকই, কিন্তু ভোলা ময়রার কাজ দিয়ে উত্তম কুমারকে তিনি পুষিয়ে দিলেন। উনি তখন বোম্বেতে। উত্তম কুমার ওর অ্যাসিস্ট্যান্টদের বললেন, যে করে হোক লিলিকে রাজি করাও, ভোলা ময়রায় ওকে আমার চাই। সেবার লিলিকেও আটকাবার কম চেষ্টা হয়নি। শক্তি সামন্তের একটা ছবির অফার ছিল। তরুণ মজুমদার বললেন, হিন্দি ছেড়ে আপনি যাচ্ছেন একটা বাংলা ছবি করতে? আশ্চর্য ব্যাপার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন আর কোনো প্ররোচনায় পা দেননি। উত্তম কুমারের সঙ্গে কাজ করতে ছুটে এসেছিলেন।
উনি ছিলেন ওর স্ত্রীর চরিত্রে। পর্দায় অমন চরিত্র খুবই কম পেয়েছেন। ছবির একটা ঘটনা আজও ওনার স্মৃতিতে বড়ই উজ্জ্বল। একটা দৃশ্য ছিল, উত্তম কুমার গান গাইতে গাইতে ওনাকে মুক্তোর মালা পরিয়ে দিচ্ছেন। গানটা শেষ হতেই সেটের মধ্যে দু হাত দিয়ে জড়িয়ে ধরলেন লিলিকে। লিলি তো লজ্জায় লাল, বিস্ময় ঘোর যেন কাটতেই চায় না। ভেতরে ভেতরে যেন তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যে নায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য হাজার হাজার মেয়েরা হাঁ পিত্তেশ করে বসে থাকে, তার এমন মায়াবন্ধন কিনা লিলির শরীরে। উত্তম কুমারের আদর খাচ্ছেন তিনি, ভাবলেই আজও যেন ওনার কেমন গা গুলিয়ে যায়। পাশেই ছিলেন সুপ্রিয়া অর্থাৎ বেনুদি। বললেন, দেখো না বেনুদি, উত্তম কুমার কি করছে। বেনুদির মুখে হাসি, কিন্তু ভেতরটা তখন জ্বলে যাচ্ছে ঈর্ষায়। আগুনে ঘি ঢাললেন উত্তম কুমার। ও কি বলবে লিলি, এখন তো তুমি আমার বউ। গোটা শুটিং জুড়ে এমন সোহাগে ভরিয়ে রাখলেন লিলিকে। আজও চোখ বুঝলেই ওর শরীরের গন্ধ লিলির নাকে আসে, ওর স্পর্শে যেন ফুলে ওঠে শিরা উপশিরা। তাহলে আপনারা গল্পটা শুনলেন, তাহলে বুঝতেও পারলেন যে উত্তম কুমার সমস্ত শিল্পীর এই একই রকম সম্মান ও মর্যাদা দিয়ে, গুরুত্ব দিয়ে অভিনয় করতেন। এই ভিডিওটা দেখলেন, অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।